দর্শক, এই দৃশ্যটার জন্যই আমি এতক্ষণ ওয়েট করেছিলাম। দর্শক, এইটি হচ্ছে এই মন্দিরের বিশেষ এক দৃশ্য। মানে রাতের বেলায় আলো জ্বলে উঠলে এই মন্দিরের যে চমক ধমক, সেটা একটা ভালো রূপে এই সময়টার জন্যই দেখা যায়। শ্রী স্বামী পদ্মনাভ স্বামী মন্দিরের আসল অপরূপ সৌন্দর্য আপনারা দেখুন। দর্শক, এই সন্ধ্যের মুহূর্তেই মন্দিরটি আরও অপরূপ সৌন্দর্যে রূপায়িত হয়ে ওঠে। অবশ্য মন্দিরের ভেতরে যে অংশ, সেখানে মোবাইল ক্যামেরা নিয়ে প্রবেশ নিষিদ্ধ। আপনাকে কঠোর চেকিংয়ের মাধ্যমে মন্দিরে প্রবেশ করতে হবে। মানে আপনি একটা সামান্য গ্যাজেটসও কিছু নিয়ে যেতে পারবেন না মন্দিরের ভেতরে। তো আপনারা দেখছেন দর্শক, এই মুহূর্তে স্বামী পদ্মনাভা স্বামী টেম্পল। অবশ্যই পদ্মনাভা যে নামটা, এটা কিন্তু দর্শক এমনি এমনি হয়নি। পদ্ম মানে কি, আর নাভা মানে কি? নাভা মানে হচ্ছে নাভি, আর পদ্ম মানে হচ্ছে পদ্ম যে ফুল, সেটি। তো ভগবান বিষ্ণুর নাভি থেকে একটা পদ্ম ফুল বেরিয়েছিল। সেই পদ্মের মধ্যে কে বিচরণ করেছিল? ব্রহ্মাদেব, তিনি বিচরণ করেছিলেন। তাই এই মন্দিরের নাম শ্রী পদ্মনাভা স্বামী টেম্পল হয়েছে। তো এই পদ্মনাভা স্বামী যে ঠাকুরের যে রূপ, তো আপনারা যখন মন্দিরে যখন প্রবেশ করবেন, তো 3টে দরজা আছে। প্রথম দরজায় আপনি দেখতে পারবেন যে ঠাকুরের শুধু মুখমণ্ডল এবং একটি হাত নিচের দিকে রয়েছে, সেটি একটি শিবলিঙ্গকে স্পর্শ করে আছে। এবং দ্বিতীয় দ্বারে আপনি দেখতে পারবেন যে প্রভুর নাভি থেকে একটি পদ্ম বেরিয়েছে, যেটি পদ্মনাভা নামে খ্যাত। সেই নাভি থেকে একটি পদ্ম বেরিয়েছে, সেই পদ্মটিতে স্বয়ং ব্রহ্মাজি বিরাজ করছেন। আর তৃতীয় গেটে আপনি দেখতে পারবেন যে প্রভুর চরণ যুগল আপনি তৃতীয় গেট দিয়ে দেখতে পারবেন। এই হচ্ছে পদ্মনাভা স্বামীর মন্দিরের মানে ঠাকুরের মেন বিশেষত্ব। এবার আসি দর্শক, যে মন্দিরের কিছু ইতিহাসের দিকে। তো এই মন্দির হচ্ছে ইতিহাস কি, পুরো বিশ্বের ইতিহাসে মধ্যে, পুরো বিশ্বের ইতিহাসে এই মন্দির অর্থের দিক দিয়ে 1 নম্বরে। মানে পৃথিবীর সবচেয়ে ধনী মন্দিরগুলোর মধ্যে একটি মন্দির হচ্ছে আমাদের এই স্বামী পদ্মনাভা স্বামী মন্দির। পদ্মনাভা স্বামী মন্দিরের যে ধন দৌলত, তা সরকারি হিসাব বলছে যে 1 লক্ষ কোটি টাকা আসল ধন দৌলত। কিন্তু এই মন্দিরের যখন গেটগুলো 4টি গেট খুলে 3টি গেট খুলে যে ধন দৌলত উদ্ধার করা হয়েছিল, সেই ধন দৌলতের মধ্যে ছিল মৌর্য সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্যের স্বর্ণ মুদ্রা। সেই স্বর্ণ মুদ্রাগুলোর যে স্বর্ণ, তার তুলনায় কিন্তু সেই মুদ্রাগুলোর বেশি দাম। কেননা সেই মুদ্রাগুলো এক একটি এই সময়ের প্রচুর মূল্য রাখে। তার যে সোনাটা, তার সোনার থেকেও কিন্তু মুদ্রাগুলোর দাম বেশি। তাহলে হিসাব করে বলা যায় যে সরকার যে হিসাবটা দিয়েছে 1 লক্ষ কোটি টাকা, মানে মন্দির থেকে আমরা মানে মুদ্রা, সোনা গয়না এবং আরও যেসব আভূষণ আছে 1 লক্ষ কোটি টাকার উপর আমরা এখান থেকে উদ্ধার করেছি। কিন্তু তার হিসাব করলে দেখা যায় যে এটি তার ডবলেরও ডবল। তার মানে বুঝতে পারছেন, কিন্তু বিশ্বে আরও মন্দির আছে, মানে সেসব মন্দিরও কিন্তু এত ধন সম্পদ নেই। এই পদ্মনাভা স্বামী মন্দিরে সেই সময়কার যে রাজা ছিলেন, তিনি এত ধন দৌলত এই মন্দিরে সংগ্রহ করে রেখেছিলেন। শুধু কি তার একার ধন সম্পদ, সারা ভারতবর্ষের বিভিন্ন রাজাদের ধন সম্পদ এখানে গচ্ছিত করে রাখা হয়েছিল। কারণ এই জায়গাটি হচ্ছে সেফেস্ট একটি জায়গার মধ্যে পড়ে। এবং সেই সময় এই সমস্ত যে জায়গা, এই যে কেরল রাজ্য জঙ্গল বেষ্টিত একটি রাজ্য ছিল। এইখানে সচরাচর বহিরাগত আক্রমণ বা অন্য ইতিহাসের পাতায় আপনি কিন্তু সেই সব জিনিসগুলো দেখতে পারবেন না, যে যুদ্ধ বিধ্বস্ত বাইরের বহিরাগত শত্রুর দ্বারা এখানে কোনো ক্ষতি হয়েছে, এই জিনিসগুলো আপনি কিন্তু খুব কম দেখতে পারবেন। কারণ এখানে কেরালা সেই সময়কার দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে হ্যাঁ
এই মন্দিরে এই যে আমাদের যে এনারা রয়েছেন দেখতে পাচ্ছেন, এক দর্শক মানে তিনি আমাকে অ্যাপ্রিসিয়েট করলেন যে আমি ভিডিও বানাচ্ছি ইউটিউবে, সেই ব্যাপারটা নিয়ে উনি আমাকে অ্যাপ্রিসিয়েট করলেন, খুব ভালো লাগলো। এইগুলোই তো আমাদের আনন্দ, এইগুলোই তো আমাদের জিত, এগুলোই ভালোবাসা, দর্শকের ভালোবাসাই আমাদের হচ্ছে মেন সব কিছু। তো আমি মেন কাহিনীতে ফিরে আসি, যেটা হচ্ছে সেটা হচ্ছে পদ্মনাভ স্বামী মন্দিরটা, যে কেরল রাজ্যে এমন এক জায়গায় অবস্থিত, সমুদ্র থেকে সামান্য কিছুটা দূরে, এবং জঙ্গল পরিবেষ্টিত হয় সেই সময়কার, এবং সেখানকার যে রাজারা খুব শক্তিশালী ছিল। প্রথম কথা, সেখানকার রাজারা খুব শক্তিশালী ছিল, তাদের জন্য এই মন্দির আরও সুরক্ষিত থাকে, এবং মন্দিরে যে ধন সম্পদ সেগুলো বিংশ শতাব্দীতে এসেও সেইগুলো ঠিকঠাকভাবে থেকে যায়। কিন্তু এই মন্দিরের একটা দর্শক বিশেষত্ব দেখতে পাচ্ছেন যে এখানে পুরুষদের হালকা কাপড় মানে যে পাতলা সুতির বস্ত্র পরিধান করে যেতে হবে, কোনো টি শার্ট টাইপের, বোতাম টাইপের জামা বা কিছু প্যান্ট এগুলো কিচ্ছু পরতে পারবে না, নর্মাল সুতির কাপড়। মেয়ে ছেলেরা যারা কাপড় পরেন তারা তো কাপড় পরছেন, তাদের কোনো প্রবলেম নেই, কিন্তু ছেলেরা তো টি শার্ট বা মেয়েরাও অনেকে জিন্স টি শার্ট এগুলো পরে, কিন্তু তাদেরও এইসবভাবে অ্যালাউ নেই এখানে। কোনো রকম গ্যাজেট বা কোনো রকম কিছু বোতাম জাতীয় কোনো জিনিস কিচ্ছু প্রবেশ করা যাবে না। এখন নর্মাল পাতলা কাপড়ের উপর দেখতে পাচ্ছেন দর্শক যে এখানে খালি গায়ে মানে নর্মাল একটা জাস্ট কাপড় পরিবেষ্টিত করে। আমিও দর্শক এইভাবেই মন্দিরের মধ্যে প্রবেশ করেছিলাম, কিন্তু রাতের বেলায় সন্ধ্যাবেলায় মন্দিরের আসল রূপ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। এ অভূতপূর্ব এক দর্শনীয় রূপ, এইটা দেখাবো বলে দর্শক আমি এতক্ষণ দাঁড়িয়েছিলাম আপনাদের জন্য।